ও কক্সবাজারের মুসলমান শুনে নেন, আগের যুগে ছোট ছোট বাচ্চাদের ভিতরে রবের ভয় ছিল। এজন্য আগের যুগের বাচ্চারা মা বাবাকে সম্মান করত, শ্রদ্ধা করত। আর এই যুগের সন্তানেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। বাবা খাওয়ার জন্য বাবার কাছে টাকা চায়, যে বাবা কি, বাবা খাবো, টাকা দাও। সুবহানাল্লাহ, এটাও কি সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ। তাফসীরের কিতাবে আসছে, বাপ আর সন্তান দুইজনে সিরিয়ার জমিনে হাঁটতেছে। জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, বিশাল বড় একটা আঙ্গুর ফলের বাগান, ডানেও বাগান বামেও বাগান। বাগানের এই মাথার থেকে ওই মাথায় যাইতে লম্বা সময় লাগে। বাপ আর সন্তান সেই বাগানের পাশ দিয়ে যাচ্ছে। বাবায় যখন তাকায় দেখলো আঙ্গুর ফলের বাগানে কেউ নাই। আমি চাইলে কিছু আঙ্গুর পেড়ে বাড়িতে নিয়ে খেতে পারি। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর পাড়া কি জায়েজ হবে? হবে? তো বাবাই চিন্তা করতে আছে, ফাঁক দিয়ে খেপ একটা মারিয়ে আহি। সন্তানকে বলল, সন্তান 9 বছরের বাচ্চাকে এক জায়গায় দাঁড় করায় রাইখা বলল, আমি বাগানের ভিতরে ঢুকলাম, আঙ্গুর ফলের থোকা ধরে টানবো, তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখবা কেউ যেন আমারে না দেখে। কেউ যদি দেখে তুমি আমারে সতর্ক করে দিবা। এবার বাবা আঙ্গুর ফলের বাগানে ঢুকছে। সন্তান ডানে একবার তাকায়, বামে একবার তাকায়, কাউরে দেখে না। বাবায় কেবলমাত্র আঙ্গুর ফলের থোকা দইরা টান মারছে। এখনো পর্যন্ত বোর্ড থেকে ফল ডিসকানেক্ট হয় নাই। সন্তান চিৎকার মেরে বলল, ইয়া আবি আহাদু ইয়ারানা, বাবা কে যেন তোমার দিকে তাকায় আছে। বাবায় ভয়তে জুতা মতো হালায়া মারছে দৌড়। মালিক বুঝি দেখে বলাইছে। বিশ্বাস করেন, দুনিয়ার কোনো মালিক দেখে নাই। বাপ সন্তানের কাছে আইসা বলে, ও সন্তান, তুমি আমার সাথে কি মজা নিতেছো? বলে, না বাবা, কোনো মজা নেই না। তাহলে তুমি কেন বললা যে আমাকে একজন দেখতেছে? সন্তান বলতে আছে, আব্বু, দুনিয়ার কেউ দেখে না, তোমার আমার মালিক, তোমার আমার স্রষ্টা, তোমার আমার রব স্বয়ং আল্লাহ তোমার দিকে তাকায় আছে। ওয়াজিলাত কুলুবুহু, এটা আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি আমাদের যুব সমাজের কলিজায় থাকতো, এই সমাজে কোনো মেয়ে ধর্ষণের শিকার হতো না। ছাত্র সংসদ বিশেষ অতিথি জনাব জানে আলম স্বপন সাহেব, আমন্ত্রিত অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মুখ মানে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে কবুল করেছেন, যে মহান রব্বে করিম আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে এহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান। এই সাউন্ড কমাইলেন, কারো সাউন্ড দেন, দুইটার মনিটরের সাউন্ডটা দেন, বা প্রয়োজন একটু ঘুরায় কানের দিকে দেন। সাউন্ড খারাপ না ভালোই, কিন্তু আমার ফুল সাউন্ড দেবেন, 100-র উপরে টন দেবেন, পুরো স্টেজ জন্য কাফে সাউন্ডে আপনার ইনশাল্লাহ বলেন। এতগুলো বক্স ফিট করলে তো পুরো মাটি হুত্তা কাঁপবে এলাকা, কারণ পাবলিক গানের আওয়াজ শুনতে শুনতে কানের পর্দা গেছে নষ্ট হয়ে। এখন আপনি একটু ভালো সাউন্ড দেন তো, না একটু পর্দা মর্দা ঠিক হয় ইনশাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া হচ্ছে। এইটা আমারে দেন, বাকি ওদিকে দেন ভালো করে। যে আল্লাহ তাআলা আমাদেরকে, আরো একটু দেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট হায়াতের জিন্দেগির আজকের রাত্রটার কিছু সময়কে
ভালো একটা কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেছেন। বেঁচে আছি, সুস্থ আছি। আল্লাহ পাক কোটি কোটি মানুষের মাঝখান থেকে কিছু মানুষকে প্রতিদিন দুনিয়ার থেকে বিদায় করেন। গাড়ি অ্যাক্সিডেন্টে, আগুনে পুড়ে, পানিতে ডুবে আত্মহত্যা করে, এক একজনে এক একভাবে পৃথিবীর থেকে বিদায় হয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার নেয়ামত দান করে আজকের এই শ্রমিক যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের আজকের এই চমৎকার একটি বাগানে অত্যন্ত সুশৃঙ্খল মনোমুগ্ধকর পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি জায়গায় উপস্থিত হওয়া, আসা বসার তৌফিক দান করেছেন। এজন্য ঈমানের আওয়াজকে বড় করে আবেগ ভরা কণ্ঠে প্রেম ভালোবাসাকে উজাড় করে মহব্বতের সহিত সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষণ হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, আপনার আমার প্রিয় নবী, সমস্ত নবীদের সরদার, নবী কুলের শ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, ফখরুল হুদায়া, শাহে মদিনা, আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, বলেন মারহাবা। সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, আপনার আমার সুপরিচিত নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, আমরা এখনো বেঁচে আছি। আমি আপনাদের কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। ওই পিছনে যারা আছে এরা মনে হয় বেশি ভালো নাই, একটু সুন্দর করে বলেন আপনারা কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ স্বাধীন না হলে হয়তো আমিও ভালো থাকতাম না। আমাকেও আয়না ঘরে চিপ দিত নিয়ে, আল্লাহ বাঁচাইছে আমারে। কারণ আমি যেখানে জুমা পড়াই ওখানে হলো 12 কুতুবের আড্ডাখানা মতিঝিলে। জুমার দিন এই 9 থেকে 10,000 মুসল্লি হয় মসজিদে। তো সেখানে ডিজেএফআই এর সদস্য আমাকে বলতেছে গত 1 বছর ধরে বলতেছে, হুজুর ওয়াজ তো ভালোই করেন কিন্তু আপনার নাম তো লিস্টিতে আছে। আমি কই ও কয় কি, এটা কোনো কথা? আমি সহজ সরল মানুষ, নরম মানুষ, কথা বেশি পারিও না, বলিও না, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে বলি। বেশি ওয়াজ মাটির নিচের করি, আকাশের উপরের করি। এরপরেও দিয়ে আমার নাম ভিতরে হান্দায় দিয়েছেন আপনারা। কারণ কি? তা আমাকে সে বলল, হুজুর আপনি ফাঁকে ফাঁকে একটু খোঁচা মারেন। আমাকে এটা কেন কথা হলো? আমি খোঁচা মারতে পারি? আমার কি সেই খোঁচা মারার যোগ্যতা আছে? তখন সে আমাকে বলল যে হুজুর আপনারা পরস্পরের ভিতরে ভিন্নতা আপনাদের ভিতরে আছে, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালারে খোঁচা মারেন, কিন্তু আল্লাহর দুশ্মন জালেম নাস্তিকরা আপনাদের সব টুপিওয়ালাদেরকে এক চোখে দেখে। তখন আমি বললাম যে ভাই দেখেন, আমার নাম আমাদের নাম লিস্টিতে আছে, এটা কোনো বিষয় না। এটা আদিকাল থেকে চলে আসছে, চলবে। এটা দেশের পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, সত্যের পক্ষে যারাই কথা বলবে তাদের নামে লিস্ট হবে, এটাই বাস্তবতা। তা আমি বললাম দেখেন আমার নাম লিস্টিতে থাকা এটা কোনো বিষয় না। পরের দিন দেখলাম পত্রিকায় আমার নাম 53 নম্বরে। আমার ঘুম হয় না 3 দিন এই চিন্তায়। আমি তো পেঁচগোছ বুঝি না, সহজ সরল মানুষ, ভয় আছে অন্তরে অনেক। 53 নম্বরে আমার নাম দেওয়া হয়েছে। তা আমি চিন্তা করলাম বাংলাদেশের একজন কোরআনের পাখি মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তাআলা, তাকে জালেমরা 13টি বছর জেলখানায় কষ্ট দিয়ে শহীদ করা হয়েছে। কথা আস্তে বলবেন না, জোরে বলেন। এদেশের সিনিয়র অনেক আলেমদেরকে কষ্ট দেওয়া হয়েছে, যেভাবেই দিছে তারা। তা আমার মতো সুনি ফুডি যদি জেলখানায় জায়গা, এটা কোনো বিষয় না, যাইতেই পারে। তা আমি বললাম দেখেন আমার নাম আমাদের নাম লিস্টিতে থাকা এটা কোনো বিষয় না। বিষয় হলো যে আমি আশ্চর্য বোধ করতেছি আপনাদের সকলের লিস্ট
আরো আগেই তো আজরাইলের হাতে চলে গিয়েছে। তখন সে আমাকে বলল, হুজুর এটা কেমন কথা? তা আমি বললাম, আপনাদের একজন মন্ত্রী ছিল সৈয়দ আশরাফ সাহেব, তার অর্ডারে আপনারা গুলি করেন নাই? কাহা করছি। তা ঠিকই তো আছে, এখন কই সে? শ্বশুর বাড়ি না কবরে গেছে? ও কবরে গেছে, এত ভালো জায়গায় গেছে। ফেরেশতাগো লাগে গিয়া দেখা সাক্ষাৎ করুক, সালাম কালাম হোক, কিছু খানা দানা হোক ওখানে। এরপরে আপনাদের যত সিনিয়র কর্মকর্তা ছিল তারা কি সবাই চিরজীবন আছে না কবরে গেছে? হুজুর অনেকেই কবরে গেছে। আমি কি সবাইকে আরামে আছে? কয় না, কেউরে তো ফেরেশতারা বাটাম ফাটা দিতে আছে। কথা ঠিক না বেঠি? আমি এমনই ওয়াজ করি আল্লাহর দয়ায়। গতকালকে সীতাকুণ্ডে বাংলাদেশ ছাত্র শিবিরের উদ্যোগে একটা মাহফিল ছিল, সেখানে আমাকে প্রধান বক্তা করা হয়েছে। আমি দেখেছি গলিতে গলিতে ওয়ালে ওয়ালে লেখা দেখা যে সৃষ্টি যার, আইন চলবে তার। তা আমি প্রথম বুঝতে পারি নাই যে কোন এলাকায় গেছি আমি। পরে লেখাগুলো দেখে বুঝলাম এই এলাকায় কিছু তাজা শহীদের রক্ত ঝরেছে। তা আমি বললাম, টেনশনের কারণ নাই, যাদের ভিতরে ঈমান আছে তারা চায় এই জমিনে কোরআনের শাসন কায়েম হোক, ইনশাআল্লাহ বলে। আমি আপনাদের সামনে খুব লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আর কক্সবাজার আমার জন্য একটু দূর হয়। আমি চাইলে বছরে কক্সবাজার 3 মাস থাকতে পারি, এই পরিমাণ চাপ আমার কক্সবাজারে আছে আল্লাহর দয়ায়। আমি খুরুশকুল কয়েকবার আসছি, লাইট হাউসে আসছি গতবারের আগের বার, ঈদগায় না হইল 10 জায়গায় আছি, কালিরঝরা, উখিয়া, টেকনাফ, রামু, অভাব নাই। কক্সবাজারের মানুষ, তাদের ভাষা আমি বুঝি, তারা আমার ভাষা বোঝে, কারণ আমি এক সাগরের পারের, তারাও আর এক সাগরের পারের। সাগরে সাগরে মিল আছে, খাফের খাপ মন্তাজের বাপ। আমি আপনাদের কাছ থেকে আরো একবার জানতে চাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে যে অবস্থায় রাখছে ওটা নিয়েই শুকরিয়া আদায় করেন। বড় লোকদের টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে আফসোস করিয়েন না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। নবী, আপনি জানায়া দেন, আপনার উম্মতদের ভিতরে কিছু উম্মত আছে যাদের ঈমান তাজা, ঘর বাড়ি হইল একেবারেই নরমাল, তাদের ঈমান মজবুত, তারা ধনী মানুষের বাড়ি গাড়ি টাকা পয়সা যশ খ্যাতি ক্ষমতা দেখে যেন আফসোস না করে। আমি মানুষকে সামান্য কিছু দেই পরীক্ষা করার জন্য, ক্ষমতা টাকা বাড়ি গাড়ি এগুলো পরীক্ষার জন্য দেই, দেখি সে অপব্যবহার করে কিনা। যদি করে তাহলে একটা টাইমে তাকে আমি নিজের হাতের রান্নাও খেতে দিব না। আর যদি সে সঠিকভাবে ন্যায় নীতির সহিত দেশের পক্ষে, মানবতার পক্ষে মানুষের ভাষা বোঝার চেষ্টা করে, তাহলে ইজ্জতের সহিত আরো কিছুদিন তাকে পরীক্ষা স্বরূপ ক্ষমতার চেহার দান করব। তাফসিরে রুহুল মানিতে আসছে, একজন গরিব মানুষ, সে জোহরের নামাজ পড়ার জন্য একটা ভাঙ্গা মসজিদে যাচ্ছে। আজ থেকে ধরেন 500 বছর আগের কথা। তাফসিরে রুহুল মানিতে এসেছে যে আল্লাহ মানুষকে যেই নিয়ামত দিছে, যেমন আমার এই কথা বলার একটা যোগ্যতা আল্লাহ দিছে, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। বিশ্বাস করেন, একটা গাড়ি চলতে অকটেন লাগে, পেট্রোল লাগে, ডিজেল লাগে, গিয়ার অয়েল লাগে, পানি লাগে, তারপরও একজন স্ট্রং ড্রাইভার লাগে। তারপরেও মাঝে মাঝে মিশিং হ্যাং হয়ে যায়, বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে। আবার মাঝে মাঝে দেখি ঝাপঝোপ খুললে ড্রাইভারের রাস্তায় হইয়া হইয়া কান্দে, এটা ফিউজ হয়ে গেছে, ব্যাটারি চলে না। এই যে একটা রেলগাড়ি আমার আপনার আপনাদের আমাদের চলতেছে, এটার পিছনে কে অকটেন দেয়, কে ডিজেল দেয়, কে পেট্রোল দেয়, কেমনে চলে? বিবেক বলবে এমনে এমনে চলে না। একজন স্রষ্টা আছে যিনি চালায়, তিনি হলেন কে? আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর পক্ষে ব্যবহার করে। আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া রক্ত, আল্লাহর দেওয়া দেহ, এটা আল্লাহ দিয়েছে। কত যুবককে ক্যান্সার দিয়া রাস্তায় শোয়ায় রাখছে। আপনার মতো কত মায়ের সন্তানকে আল্লাহ হাত পাও ভেঙ্গে পঙ্গু হসপিটালে নাক দিয়া খাবার খাওয়াইতেছে।
আপনার মতো অনেক নামি দামি শিক্ষিত চেহারা সুরাত বেশভূষা আপনার চেয়েও ভালো, তাদেরকে আল্লাহ কিডনি ড্যামেজ করে ভিক্ষা করাইতেছে, তার চেয়ে তো ভালো আছে। জানেন পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম রিজেক কোনটা? উত্তম রিজেক হলো সুস্থ থাকা। আল্লাহ আপনাকে সুস্থ রাখছে, কামাই করতে পারেন, হাঁটতে পারেন। এই শ্রমিক ভাইরা, ধনী মানুষের বাড়ি ঘর তোমরা টাইলস লাগাও, আফসোস করিও না যে এত সুন্দর টাইলস লাগাই, আমার তো বাড়ি নাই। আরে মিয়া, এই টেনশন করে লাভ নাই। এই বাড়িও থাকবে না, বাড়িওয়ালাও থাকবে না, একটা টাইমে পুরা মাটি সহ তছনছ হয়ে যাবে। আমার ম্যাডামে কইতে আছে, জীবনে করলেন কি, একটা বাড়িও করতে বললেন না ঢাকায়। আমি বললাম ফাও পেরা মাথায় নিয়ে লাভ নেই, মানুষে বাড়ি করে, আমরা গিয়ে খাই আর থাহি আর বাথরুমে যাই, এটাই তো শান্তি। কথা কন না কা? প্রতিদিন এক এক বাড়ি যায়, এক এক রকম শান্তি, এক এক রকম বাথরুম, এক এক রকম খানা। তা ফাও পয়সা খরচ করে নিজের লেগে বাড়ি করে কোন পাগলে? কথা ঠিক না বেঠি? এইটাই তো ভালো। ওদিন কইতে আছে যে এই কয়েক মাস আগে যে পেঁয়াজের দাম বেশি, আপনি তো পেঁয়াজ টেজও কিনেন না ইদানিং। আমি বললাম খাই মানুষের বাড়িও দাম কত হয়, হোনারও দরকার নাই, কেনারও দরকার নাই, রোজা রাখো আর আল্লাহ বিল্লে করো। একটু মজা করে বলি আর কি, ফ্যামিলিকে সময় দিতে হয়। আমি আমার আব্বারে দেখছি ভাই বোনদেরকে নিয়ে বসে বসে গল্প করত, কোরআন হাদিসের কথা বলতো। আব্বার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা অনেক বেশি। বাবায় আদর করে চকলেট দিয়ে মসজিদে ডাকতো, বাবায় আদর করে চিপস কিনে দিয়ে মসজিদে ডাকতো। এজন্য বাবার প্রতি সম্মান, শ্রদ্ধা মোটেও কম নাই। আর এই সমাজের মা বাবারা ছেলে মেয়েদেরকে প্রাইভেট কোচিং দিয়া যেই পরিমাণ শাসন করে, এর অর্ধেক শাসন তাদের ছেলে মেয়েদেরকে নামাজের জন্য করে না। এই জন্য কিছুদিন পরে আইয়া কয়, হুজুর আমার একটা তাবিজ দেন। কেন? বলে পোলায় কথা হলে না। ঠিক না বেঠি? তার চেয়ে একটা ইট নিয়ে আসেন, ইট পইরা দিমু, গলায় ঝুলায় রাখবেন, দেখবেন সব সোজা হয়ে গেছে। হুজুর অকন কি? জি, আপনি মনে করেন না আমি জঙ্গল দিয়ে উঠতে আইয়া 13 জন লোকের সামনে ওয়াজ করি, যাইয়েন এক জুমায় মতিঝিলে সচিবরে সামনে বইয়া এই ওয়াজই করি আমি। আল্লাহু আকবার বলেন। তা আমি বললাম দেখেন, মা বাবার দায়িত্ব হলো, সাউন্ড কমে গেল ভাই, আবার এই মনিটরে সাউন্ড দেন। মা বাবার দায়িত্ব হলো ছেলে মেয়েদেরকে রবের সাথে পরিচয় করায় দেওয়া। মা বাবার দায়িত্ব হলো ছেলেকে মেয়েকে আল্লাহর পথে, দ্বীনের পথে, রাসূলুল্লাহর পথে পরিচালনা করা। ছেলে ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, এটা আমাদের জন্য গৌরব, দেশের জন্য সুনাম। কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা ছেলে মেয়েকে প্রাথমিক শিক্ষাটা কোরআন থেকেই দিতে হবে, তা না হলে একটা টাইমে শিক্ষিত মানুষ হবে না, শিক্ষিত শয়তান হবে। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন কত ইঞ্জিনিয়ার, কত ডাক্তার, কত প্রফেসর, কত কানাডা প্রবাসী, তাদের মা বাবারা বৃদ্ধাশ্রমে কাঁদতেছে। চিকিৎসা তো দূরের কথা, মরার পরে লাশ দেখতেও আসে না। যেই মা বাবা ছেলে মেয়েকে আল্লাহর সাথে পরিচয় করায়, রব চিনায়, নবী চিনায়, নামাজ চিনায়, কোরআন চিনায়, বিশ্বাস করেন ওই সন্তানের কলিজায় আল্লাহ পাক মা বাবার প্রতি মহব্বত, ভালোবাসা বাড়ায় দেয়। আর এখন এমন একটা যুগ পার করতেছি, পোলার হাত ধরে বাপে সকালবেলা ব্যায়াম করতে বাইরে, এক হাত দিয়ে পোলার আঙ্গুল আর এক হাত দিয়ে বিড়ি টানতে আছে। পোলায় চিন্তা করে এত মজার খাওয়ানটা বাপে খায়, আমি করি কি? বাপে অর্ধেক টাইনা ফালায়, পোলায় ঘুরিয়া ফাঁক দিয়ে ওইটা আবার টানে। কথা ঠিক না বেঠিক? এটা হাসির কথা না, বাস্তব কথা। আমি তো আমার আব্বার কাছ থেকে মেসওয়াক করা শিখছি। পকেটে একটা, গাড়িতে একটা, জুমায় একটা, বাসায় 2টা, বালিশের নিচে একটা। হাদিসের কিতাব খুলে দেখলাম আরবাউন সুনানুল মুরসালিন, রাসূল বলেছেন সব নবীর আদর্শ 4টা। প্রথম আসওয়াক, সব নবীরা মেসওয়াক করেছে। যারা মেসওয়াক করে আল্লাহ তাআলা নিজে তাদেরকে ভালোবাসে। এই শিক্ষাটা বাবার থেকে পেয়েছি। কিন্তু বর্তমান যুগে মা বাবারা তাদের ছেলে মেয়েদেরকে নিজের হাতে নষ্ট বানাইতেছে। ছেলে মেয়ের দোষ নাই, দোষ অধিকাংশ মা বাবাদের। এটা হাদিসে দলিল আছে তো। রাসূলুল্লাহ বলেছেন মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমুহু আদাব। প্রত্যেকটা মা বাবার কিছু দায়িত্ব আছে, ছেলে মেয়েদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়া। সকালবেলা মা বাবা কোচিংয়ের জন্য, প্রাইভেটের জন্য যেই পরিমাণ শাসন করে, ধমক দেয়, কেন তুমি পরীক্ষা দিলা না,
কেন তুমি নাম্বার কম পাইলা? সকালবেলা কেন কোচিংয়ে গেলা না, হিসাব দাও। তো মা বাবা যেই পরিমাণ প্রাইভেট কোচিং এর হিসাব নেয়, এর অর্ধেক নামাজের হিসাব মা বাবা নেয় না। এখন শেষ বয়সে যদি মাইয়া বলা আপনারে নাজি গায়, আল্লাহরে দোষ দিয়া লাভ নাই, নিজের হাতের কামাই। আল্লাহরে দোষ দিয়েন না। আল্লাহ কইছে আল্লাহরে আগে চিনাও, নবীরে চিনাও, ইসলাম চিনাও, কোরআন চিনাও, এরপরে জাগতিক শিক্ষা দাও। ছেলে মেয়ে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ডিআইজি, সিআইডি হইবে, সব হইবে, কিন্তু গরিবের রক্ত চুষে একটা টাকাও ঘুষের বেন্ডিল পকেটে ঢুকাবে না। ছেলে মেয়েকে ওই শিক্ষা দেওয়া হয় না। তো পায়ে জুতা নাই, ন্যাংরা মানুষ। ভাই আল্লাহর রাস্তায় আরো একটু সাউন্ড দেন, মনিটরের গলা টানে আমার ভাইরা আমার। পায়ে জুতা নাই, ন্যাংরা মানুষ মসজিদে যাচ্ছে। কথা কি মনে আছে? তাফসিরে রুহুল মানিতে আসছে। এখন চিন্তা করতেছে, আল্লাহ তুমি আমারে এমন খয়রাতি বানাইছো, আমার তো পায়ে জুতা নাই। আপনারা কি আমারে দেখবেন না হ্যাগো দেখবেন? তো সবাই একটু হ্যাগো দেখেন, আমি একটু পরে কথা কই। কষ্ট হয়? কে কে ঘুমাইছেন হাত তুলেন। দেখ ওইটা তালে তালে তালা উলেই হেলাইছে। ভাইরা আমার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আগের সাউন্ডটা ঠিক আছে, দেন আগের সাউন্ড দেন, একটু দেন, মনিটরের সাউন্ড দেন। হচ্ছে হচ্ছে, হ্যাঁ হ্যালো হ্যালো, আরো দেন, কান ফাটান আমার, দেন না, হ্যালো, এই তো আর একটু দেন, এই তো হচ্ছে, এই টন ভলিউমটা রাখবেন, ঠিক আছে। ভাইরা আমার পায়ে জুতা নাই, আফসুস কেন আমার জুতা নাই। মসজিদে যাইতে আছে আর বলতে আছে, আল্লাহ রোদের তাপ এত বাড়াইছো কা যে আমার হাঁটতে কষ্ট হয়। এটা কিন্তু তাফসিরে রুহুল মানিতে আসছে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আরো তো সাউন্ড দেন, সাউন্ড হচ্ছে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে। হাত দিছি, পা দিছি, চোখ দিছি দেখার জন্য, চলার জন্য, ব্যবহারের জন্য, কেমনে ব্যবহার করলা হিসাব দেওয়া লাগবে একজনের আদালতে। তিনি হলেন কে? আল্লাহ তাআলা। আমার তো জুতা নাই, আমি গরিব মানুষ, তুমি করো কি আল্লাহ? আল্লাহ তাআলা তৎক্ষণিক দেখায়া দিলেন। ডাইনে মাথা ঘুরাইয়া দেখে একজন, তার পা নাই, ন্যাংরা, লাঠিতে ভর দিয়ে মসজিদে যাইতে আছে। এখন চিন্তা করতেছে, ওরে আল্লাহ, মন নাই, জুতা ওয়ার্দি, পাওই নাই। আমার কথা কি বোঝেন? জুতা আগে না পাও আগে? হাত আগে না ঘড়ি আগে? বাচ্চা আগে না মা আগে? মাশাআল্লাহ, এটাও দেখি বুঝেন। আমার নাই জুতা, হের নাই পাও। এখন কানে ধরে আর কয়, আল্লাহ তওবা করছি, আর জীবনও ঘুমু না, আমার জুতা দাও, পাও গুলারে শেষ করো না। আল্লাহু আকবার বলেন। শিক্ষা পায়া গেছে, আল্লাহ আমার নাই জুতা, হের তো পাওই নাই। গিয়া কয়, এ ন্যাংরা ভাই, তোমার যে পাও নাই, আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে? কয়, ফিররে কথা কবি, লাডি কিন্তু ফিরে উঠবে তোমার। আল্লাহু আকবার বলেন। এখন যার জুতা নাই সে বলতেছে, কেন আমার তোমার লাডি আমার ফিরে উঠবে? তুমি কেন বললা আল্লাহর প্রতি এমন কথা যে তোমার দুইটা পা নাই, আল্লাহর প্রতি তোমার কি কোনো অভিযোগ নাই? কিসের অভিযোগ আল্লাহর প্রতি? আল্লাহ যে মানুষ বানাইছে এইটাই তো বেশি। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে যে অবস্থায় রাখছে, শ্রমিক ভাইরা কাজ কইরা খাইতে পারেন, ভিক্ষা তো আর করা লাগে না, কাজ কইরাই না খান। এক জায়গায় ভাল লাগে না, আর এক জায়গায় কাজ করবেন, ঠিক না বে ঠিক? আল্লাহ দেওয়া নিয়ামত, কাজ করে খাইতেছেন, শুকরিয়া, হালাল পয়সা। আর একজনের বহে ছুরি দিয়া তো আর টাকা চুরি করেন না। বাবার টাকা আছে, বসে বসে খান। মানিশতারা সাওবা বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারাম, রাওয়াহুল বুখারী। কেউ যদি 1000 টাকা দিয়ে একটা জামা বানায়, 1 টাকা যদি হারাম থাকে, পুরা জামাটাই হারাম হয়ে যায়। বাবার টাকা আছে, বসে বসে খান। বাবায় যদি চুরি করিয়াও সম্পদ রাখে, ওটা বাবার জন্য হারাম হইল, আপনার জন্য হালাল। বাপে হ্যার হিসাব হে দেউক, মরার পরে বাটাম ফাটা হে খাইবে, আপনার সমস্যা নাই, ঠিক না বে ঠিক? ওইটা বাপে বুঝবে। আমি যখন মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করার পরে যখন হাদিসগুলো পড়তেছি, তখন বাবারে বললাম, বাবা যেমনে পারেন হেমনে পয়সা কামান, হিসাব কিন্তু আপনি দেবেন, খামো আপনারটা, টেনশন আমার নাই, টেনশন আপনার। মরার পরে ফিডা আপনি আগে খাইবেন, মুই একটাও খামো না। কথা কন না কার?
যারা অবহিতভাবে পয়সা কামান, লিখে রাখেন, হিসাব আপনার দেওয়া লাগবে, ছেলেমেয়ের হিসাব দেওয়া লাগবে না, বরং আপনার টাকা খায়া ছেলে মেয়ে যদি নেশাখোর হয় হিসাবটা আপনাকেই দেওয়া লাগবে। তো বাবার টাকা আছে, বসে বসে খান। বাবার যদি টাকা না থাকে, আমার দিকে, বাবার যদি টাকা না থাকে একটা কাজ করেন, ব্যবসা করে খান। কাঁচা বাদাম বিক্রি করেন, পাকা বাদাম বিক্রি করেন, সবজি বিক্রি করেন। তাও যদি না পারেন অটো চালান, রিক্সা চালান, সিএনজি চালান। তাও যদি না পারেন যে এইটাও পারুন না, আমি অলস কোম্পানির ম্যানেজার, তাহলে একটা কাজ করেন, আপনি ভিক্ষা কইরা খান। তারপরেও আরেকজনের পকেটের টাকা জোর করে নেওয়া যাবে না। এটা হাদিসের কথা। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূল বলেছেন, যার দেহ হারাম দ্বারা লালিত পালিত হয় ওই দেহ ডাইরেক্ট জাহান্নামে যাবে। এজন্য হারাম সম্পদ দ্বারা দেহকে লালন পালন করা যাবে না। হারাম খাইয়েন না, হারাম একেবারেই খাবেন না। হারামের প্রতি ঘৃণা জন্মায় দেয়। হারাম খাইলে মোনাজাত কবুল হয় না। হারাম খাইয়া বাইতুল্লাহ গিয়া লাব্বাইকের আওয়াজ দিলে ফেরেশতারা গুতা মারে। কিসের লাব্বাইকের আওয়াজ? মনের হক ফিরায় দাও। আর একজনের সম্পদ মারিয়ে খাইয়া বাইতুল্লাহ এসে লাব্বাইকের ভাব ধরছো, বাটা বাটা। এজন্য কারো হক নষ্ট করা যাবে। অন্য এক হাদিসে রাসূল বলেছেন, কেউ যদি কারো 1 বিঘা জায়গা জোর কইরা খায়, খালি ঠেলে এদিকে ওদিকে ঠেলে, খালি কেউ যদি কারো 1 বিঘা জায়গা জোর কইরা খায়, সে জানে এটা হারাম, সে জানে এটা জোর কইরা খায়। রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে তাহতাস সারা 7টা জমিন তার গলায় ঝুলায় দিয়ে আল্লাহ দাঁড় করায় দিবে, আর বলবে, এ খবিস, খাওয়ালের গোষ্ঠী, খা জম্মের খাওয়া। কথা ঠিক না? কথা ঠিক কথা। এজন্য হারাম খাবেন না, ইনশাআল্লাহ বলেন। হালাল ভাবে জীবন চালান। যুবক ভাইয়েরা, সময়কে মূল্যায়ন করেন। আমি একটু পরিবেশটাতে ঘুষাই, এরপরে আস্তে আস্তে কথা বলবো। আপনাদের কি কষ্ট হয়? মাশাআল্লাহ। শোনেন, গাছের গোড়া যদি পরিষ্কার না করে পানি ঢালেন, ওই গাছ জিন্দা হয় না। কিছু মানুষ আছে ওয়াজে বইয়া খালি জিমায়, বক্তায় কি কয় হেও বোঝে না, বক্তাও চোখ বন্ধ করে খালি আউলা জোড়া টান আর টান। এক টানে রামু আর এক টানে হইছে চক্রিয়া। কথা কন না কা? সুর আর সুর, ওরে সুর, সুবহানাল্লাহ। পাবলিক কয় সেই বয়ান টয়ান শূন্য মোনাজাত দিয়ে যাওয়ার সময় কয় সেই বয়ান, ফার্স্ট ক্লাস বয়ান, একের বয়ান, টুপি খোল, বিড়ি আর একটা ধরা। আমি কি ভুল বললাম? এটাই তো হচ্ছে। অথচ ফজরের টাইমে নামাজও পড়বার চায় না। বিভিন্ন কোয়ালিটির মানুষ বসবাস করি আমরা এই সোসাইটিতে। কেউ আছে শুক্কুর আলী মুসল্লি, খালি শুক্রবার নামাজ পড়ে আর বাকি দিন পড়ে না। আবার শুক্কুর আলীর মধ্যে 2টা ভাগ আছে। একদল আছে শুক্রবার মোটামুটি ভালো কায়দায় পড়ে, আর কিছু আছে শুক্রবার দিনও যায় সবার শেষে যাইয়া পিছনে খাড়ায়া থাকে। ইমাম সাহেব বলে, যখন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই যা আছে জুতা মাথা লইয়া খাড়ায়। এরপরে কোনো মতে নামাজটা পইরা সালামটা কোনো মতে বামে ডাইনে বামে ফিরাইয়া বাস, হে আর একজনের জুতা লইয়া পারে না দৌড় দিতে। আর যদি মসজিদে মিষ্টি আহে, তবারক আহে, মাশাআল্লাহ, মোবারক সাহেব বইয়া বইয়া তসবিহও পড়ে। এই হলো আমগো সোসাইটির মুসল্লিগো অবস্থা। যেই মসজিদে জুমার দিন মিষ্টি বেশি যায়, ওই মসজিদে দেখবেন অনেক নতুন নতুন মুসল্লির চেহারা দেখা যায়। খাওন আছে যেহানে, পাবলিক আছে হেনে। আল্লাহ এই জাতিকে হিফাজত করুক, আমিন বলেন। আবার কিছু নামাজি আছে, এরা মরার ডরে নামাজ পড়ে। মরার ডরে কেমনে, এটা একটু বুঝাই আমি আপনাকে। ঢাকার থেকে লঞ্চে বরিশাল যাচ্ছি, আমি বয়ান শেষ করতে আমার পাক্কা 2 ঘন্টা টাইম লাগবে। আপনারা থাকবেন এই পর্যন্ত? আর যদি বলেন হুজুর শর্টকাটে মারেন, তাও পারি ইনশাআল্লাহ। একেবারে আধা ঘন্টায় প্যাকেজ বানাইয়া কাইন্দে গাইতে আল্লাহুম্মা আমিন, এটাও পারবো। একটু সময় নিয়ে আলোচনা করলে কষ্ট হবে? মাশাআল্লাহ। যেহেতু ইয়ন, যুবক, শ্রমিক, বিভিন্ন ভ্যারাইটিস মুসল্লি সব মিলায় জিলায় জগা খিচুড়ি, একটা খিচুড়ি খাওয়াই দি, যা করে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি কক্সবাজার আসলে খুব আনন্দিত হই, যদিও ব্যস্ততার কারণে আসা হয় না। আপনি আমার বড় ফোনটা দেখলে অজ্ঞান হয়ে যাবেন। শুধু টেকনাফ কক্সবাজার এই এলাকার যেই পরিমাণ ডেট যায়, আপনি অস্থির হয়ে যাবেন, হুজুর আপনি কই আছেন আর এই মোবাইল কই। কিন্তু আমি আমার ব্যস্ততার কারণে আসতে পারি না, আমার প্রচুর ব্যস্ততা।
আমি আপনাদেরকে নিয়ে গর্ব করি। আমি আমার জুমায়ও বলি, আমি দক্ষিণ অঞ্চলে গিয়েও এ কথা বলি যে কক্সবাজার গেলে আলাদা একটা ফিল তৈরি হয়, কারণ কক্সবাজার মাহফিলগুলা বেশিরভাগ যুবকদের নেতৃত্বে হয়। গতকালকে সীতাকুণ্ডে যেই মাহফিল করলাম, যিনি মাহফিলের সভাপতি, হ্যার বয়স হয়েছে 14 বছর। খুরুশকুল ওয়াজে গেছি, কেশিয়ার আইয়া কইতেছে, হুজুর আমি কিন্তু কেশিয়ার। আমি কিন্তু, তুমি কি মুসলমানি করাইছে তোমারে? মানে ছোট। মাশাআল্লাহ, এই সমস্ত যুবকদের ভিতরে দ্বীনি চেতনা আছে। আল্লাহ তাআলা এই জমিন থেকে বদ্দিন দূর করে নাস্তিক খোদাদ্রোহীকে বঙ্গোপসাগরে ভাসিয়ে কোরআনের পতাকাকে এই জমিনে উড্ডীন করার তৌফিক দান করেন। তো কিছু মুসল্লি আছে মরার ডরে নামাজ পড়ে। ঢাকার থেকে লঞ্চে বরিশাল যাচ্ছি, তো লঞ্চে ওঠার পরে উইঠা দেখতে আসি লঞ্চে তো হাজার হাজার মানুষ বয়া বয়া টাস খেলায়, কেউ আছে বয়া বয়া টিভি দেখে, কেউ আছে বয়া বয়া ক্যারাম বোর্ড খেলায়। লঞ্চ চলে কি পানির উপরে না মাটির উপরে? পানির উপরে। তো লঞ্চ যে পানির উপর দিয়ে যায়, এটা রিক্সে যায় না? মাঝে মাঝে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা রিক্স আছে, মাঝে মাঝে তলায়া যায়। আর লঞ্চের মরণ তো ভয়াবহ মরণ, লাশও খুঁজে পাওয়া যায় না, মাছ অর্ধেক খায়া ফেলায়। মাছ ওদিন আনন্দ উৎসব প্রকাশ করে, খাই বেনামাজিগুলারে কামড়ায় কামড়ায় জম্মের মতো খামড়ি দিই। তো রাত বাজে 8:30, তখন আমাদের সাথে যারা ছিল 5-7 জন গিয়ে নিচে দাওয়াত দিতেছে, ভাই আপনারা আসেন আমরা উপরে জামাতের সহিত নামাজ পড়ি। তো কয়েকজন মুরব্বী দেখলাম অনেক বড় বড় দাড়ি নিয়ে বসে বসে টাস খেলাইতে আছে। জান নমাজ হেদ দাঁড়ে, তোমাকে চিন্তা তোমরা করো। তার মানে বুঝলাম যে সে নামাজ পড়বে না, টাস খেলাইবে। বিশ্বাস করেন, লঞ্চ যখন চাঁদপুর মোহনা আছে, ওখানে যে কোনো লঞ্চ গেলে হেলাধুলা শুরু হয়ে যায়, তুফানে বাড়ি মারে গভীর, ওখানে ওই যে ইলিশ মাছে বাচ্চা দেয়, ডিম দেয়। তো রাত বাজে 3টা, ওই সময় চাঁদপুর মোহনায় যখন লঞ্চ গেল, তখন দেখতে আসি আমি তো কেবিনে দেখি কিও, কেবিনের দরজা মরজা খালি লড়ে খেয়ে, সহিও লড়ে, ভিতরে টিভি আসলো সেইটাও দেখি লড়ে। পরে জানলা দরজা খুইলা ভিতরে বাইরে এলাম, বারান্দায় নামে দেখতে আসি তুফানে খুব বাড়ি বাড়তে আছে। মানে লঞ্চ একবার কাইতায় আবার এদিকে যায়, মানে মরা বুঝি নাহের দ্বারে আইয়া পড়ছে, ভয় চলে আসছে। আর এই সিচুয়েশনে পড়লে কিন্তু মানুষ দোয়া কালামও ভুললে যায়, কথা কন না? মানে দোয়া যে কোনটা কইবে, আউযুবিল্লাহ কইবে না নাউযুবিল্লাহ কইবে, এটা ভুললে যায়। এ চিন্তা করতেছে আমি কেমনে বাঁচবো এই বিপদ থেকে, ভয় চলে আসে। বিশ্বাস করেন, আমার সামনে কোরআন, তখন রাত 3টা বাজে, কমপক্ষে 10-15 জন মুরব্বীরে দেখলাম লম্বা তসবি নিয়া এই টাস খেলেন না পাটি 3 তলায় উঠছে, উঠতে কয় সব্বি আলা সব্বি আলা সব্বি আলা। সব্বি আলা মানে কি? হোয়াট ইজ দিস? এটা আবার কি? বলে আল্লাহ আমারে বাঁচাও। আমি কি এটার অর্থই না? টাস খেলাইলেন যে নামাজ পড়লেন না? শয়তানের ধোকায় টাস খেলাইছে, আল্লাহর দ্বারে মাফ চাই, আপনি একটু দোয়া করেন চলে আল্লাহ আমাকে ওই পানির গজব দিয়ে বাঁচায়। মরলে তো লাশও খুঁজে পাওয়া যাইবে না। হুজুর পশ্চিমটা কোন দিকে, কোন তো একটু নামাজটা পড়ি। তাহলে চিন্তা করছেন, মরার ডরে নামাজ পড়ে। বলেন এমন কোয়ালিটির মুসল্লি কক্সবাজারে নাই? ভূমিকম্পে ধাক্কা মারলে টের পাওয়া যায়, মসজিদে সব আল্লাহর ওলি গিয়ে জিকির আজকারে ব্যস্ত থাকে। এটা রকম মরার নামাজ। এই 3 পণ্ডিত এরকম পদ্মা নদী পাড়ি দিবে, নৌকায় উঠছে। 6টার সময় সূর্য লাল হয়ে গেছে, 3 জনই পণ্ডিত চিন্তা করতে আছে জীবনে তো নামাজ পড়ে না, গেলে শুক্রবারে গিয়ে নামাজ পড়ছি, এটা কাজ করি, মরার নামাজটা পড়ে লই, না জানি মইরা যাই গে আমরা। জামাতের শহীদ পড়বো, ইমাম কে হবে? কয় যেটা বেশি ফটর ফটর করে হেডারের সামনে দিছে, হেডারের সামনে যাও তুমি নামাজ পড়াও। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل يا أيها الكافرون। যেই কাফিরুন কইছে তুফানে আরো মারছে বাড়ি, পিছনে যেই 2 জন হাত বান্ধে খাড়াইছে, এরাও কিন্তু পণ্ডিত, শুকুর আলী মুসল্লি, এরাও আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বোঝে না।
একটা আর একটার এরকম গুতা মারছে, এই শক্ত ইয়া খারাইস, তুফানে কিন্তু বাড়ি মারছে। এত সুরা তুইয়া সুরায় কাফিরুন লইছে কাউ। এমনি তো আল্লাহ কাফের উপরে খেফা, আরো কয় কুলিয়া ইয়াল কাফিরুন, জায়গা আর খুঁজতে পায় না, এই মরার সময় কয় কাফিরুন। লগে যেটা খারাইছে এটাও তো পণ্ডিত, সেইটাকে মগার ফগা, নামাজে কথা কইলে নামাজ থাহে। কি মনে করছেন এই দুইজনের নামাজ আছে? ইমাম সাহেব হে নামাজ নামাজ বাদ দিয়া পিছনে ফিরে কয়, ও কথা কইছে কইছে, তুই কইছো কা? নামাজ কারো আছে? এই হইছে নামাজ। নীলফামারী ওয়াজে গেছি আমি একা না, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। তো এক যুবক খুব খেদমত করতেছে, হুজুর আপনার ওয়াজ তো নেটে শুনি, খুব ভালো লাগে, আমি আমার গোষ্ঠী উদ্দেশ্য সব আপনার ভক্ত। তোমার ভিতরে আছে, সুবহানাল্লাহ বলেন। ইযা সাররাকতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুমিনদের সামনে যখন কোনো একটা অপরাধ হয়ে যায়, মুমিন যখন কোনো একটা জঘন্যতম পাপাচারে লিপ্ত হয়, মুমিন যখন মিথ্যা কথা বলে, মুমিন যখন গোপনে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, মুমিন যখন কোনো খারাপ কাজের ভিতরে শয়তানের ওয়াসওয়াসায় সম্পৃক্ত হয়, আল্লাহর রাসূল বলেন খারাপ কাজ করার পরে যখন দিলের ভিতরে অনুশোচনা বোধ জাগ্রত হয়, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, ভীত সন্ত্রস্ত হয়, কেন আমি অপরাধ করলাম, আমার রব তো আমাকে দেখতেছে। মুমিনদের সাথে যখন কোনো রকমের অপরাধ করা হয়, যখন কোনো খারাপ কাজ তার দিলের ভিতরে অশান্তি ফিল করে, কেন আমি মিথ্যা বললাম, কেন হারাম খাইলাম, কেন আমার নিজের জীবন যৌবন খারাপ রাস্তায় ব্যয় করলাম, এই অনুতপ্ত এই ধরনের ঘৃণা যার অন্তরে জন্মায়, রাসূল বলেছেন তার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। একটা অপরাধ করার পরে যদি আপনার ভিতরে অনুশোচনা বোধ জাগ্রত হয়, খারাপ কাজের প্রতি ঘৃণা আসে, তো বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে। আপনি তওবা করলে আল্লাহ গোপন পাপও মাফ করে দিবে। আল্লাহর রাসূল বলেন যখন মুমিনরা ভালো কাজ করে আত্মতৃপ্ত লাভ করে, মুমিন যখন ভালো কাজ করে দিলের ভিতরে প্রশান্তি লাভ করে, যেমন যে সমস্ত শ্রমিকরা কষ্ট করে চমৎকার একটি বাগান সাজাইছে, তারা যদি দিল থেকে এটা শান্তি ফিল করে, নামাজ পড়ার পরে দিলে শান্তি পায়, আল্লাহর কোরআনের তেলাওয়াত করার পর দিলের ভিতরে প্রশান্তি লাভ পায়, জিকির করার পরে তার অন্তরের ভিতরে শান্তি ফিল হয়, আল্লাহর রাসূল বলেন বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ড্রাইভার সাহেব অনেক আল্লাহওয়ালা মানুষ, 3 বিয়ে করছে, 3টা বউ তার রানিং আছে। সুবহানাল্লাহ বললেন না? ও আর এক বেটার বউ লয়ে গেলে তখন ভালোই হয়েছে, যা হয়েছে খারাপ হয় নাই। তো বেচারায় খুব আল্লাহওয়ালা মানুষ, 3 বউ, 3 বউই আল্লাহওয়ালা। তার ভাষ্য মতে হুজুর আমার 3 ওয়াইফ, 3 জনই দিনদার, 3 জনই নেককার, 3 জনই এক পাতিলে খাবার খাই, কোনো ঝগড়া হয় না, মারামারি হয় না। আমি কই আপনি কি জান্নাতে পলাই আইছেন নাকি, বুঝলাম না কিছু। এইটাও কি এই যুগে সম্ভব? তখন সে বলল হুজুর বান্দা চাইলে কিছুই সম্ভব না, আল্লাহ চাইলে সবই সম্ভব। উরি সুবহানাল্লাহ, কয় কি? বান্দা চাইলে কিছুই সম্ভব না, রব চাইলে সবই সম্ভব। মানুষ ভাবে একটা হয় আর একটা। ড্রাইভার সাহেব বলে হুজুর আমার মা আমার ঘরে আমার জন্য দোয়া করে, আল্লাহ যেন আমাকে রাস্তার ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে। এজন্য আমার মা যায় নামাজে বসে রাত্র 2টা 2:30টায় চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ক্ষমা চায়। আল্লাহু আকবার বলে। তো ড্রাইভার সাবরে নিয়ে গেছি কুমিল্লায় ওয়াজ করতে। এবার যুব সমাজ সামনে নিয়ে আসছে রসমালাই।
রসমালাইয়ের নাম শুনছেন না? অনেকে হুন্না জিব্বায় পানি আইছে। এটা ভালো জিনিস, খাইতে মজা আছে রসমালাই। এই যে আজকের মাহফিল কমিটি কি চমৎকার খাওয়ানোর আয়োজন করছে, সুবহানাল্লাহ। আমি অবশ্যই কমই খাই, লগের গুলায় জম্মের খাওয়া খায়, মানে এরা চোখ বন্ধ করে মারে, কোনো দিকে চাইবে না, পাইলায় যা আছে সব ছাপা করে লাগে। খাওয়াটাও এটা আল্লাহর নেয়ামত, সবাই তো খাইতে পারে না। কিছু আছে দেখকে দেখকে না সমস্যা যাও গা লইয়া, খালি দেখবে আর শান্তি পাইবে, খাইতে পারবে না। রসমালাই সবাই খাইতেছে, ড্রাইভার সাহেব বলে আমার জিব্বায় রসমালাই তিতা লাগে। রসমালাই কি তিতা? বাদ দেন, খাওয়া লাগবে না, হয়তো ঝামেলা আছে। সবাই কয় মিঠা, হে কয় তিতা। চলে গেলাম পরের দিন বগুড়ায় বয়ানে, যুবকরা নিয়ে আসছে দই। বগুড়ার দই বড় স্বাদের দই। ড্রাইভার সাহেবরে বললাম খান মজা কইরা। জিব্বা এলাকায় কয় হুজুর এই দইও তো তিতা লাগে। আমি চিন্তা করলাম এই লোকটার লাগে কি জিন টিন ধরছিন? কুমিল্লায় রসমালাই কয় তিতা, বগুড়ার দই এটাও তিতা। কিছুদিন পরে নাটোরে বয়ানে গেলাম, যুবকরা নিয়ে আসছে কাঁচাগোল্লা, যেই দেশের যেই বিখ্যাত ওটা ভালোবাসা মানুষ খাওয়ায়। জিব্বা এলাকায় কয় এটাও তিতা লাগে, রসমালাই তিতা লাগে, বগুড়ার দই তিতা লাগে, কুমিল্লার দই কুমিল্লার রসমালাই তিতা লাগে, নাটোরের কাঁচাগোল্লাও তিতা লাগে। কারণ কি? একজনে কপালে হাত দিয়া বলে হুজুর দোষ তো তার না, তার তো জ্বর 103। জ্বর যদি 100-র উপরে আহে তাইলে মিডারে মিডা কয় না তিতা কয়? এটাও দেখি বুঝেন না। মিডারে মিডা কয় না তিতা কয়? তিতা কয়। বুঝতেছি আমার আওয়াজটা আপনাদের কানে স্পষ্ট যায় না, একটু সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কথা কি আমার বোঝা যায়? সবাই একটু নারায়ে তাকবীর দিয়ে হাত তুলেন তো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। আল্লাহ আপনাদের হাতগুলাকে জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগিয়ে দিক, আমিন বলেন। এবার আপনারা বলেন, যেই লোকটা বলবে মিষ্টি জিনিস তিতা লাগে, নিঃসন্দেহে সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। কথা কন না, জ্বর আসছে, এজন্য সে মিষ্টিকে তিতা বলে। রসমালাই তিতা, নাটোরের কাঁচাগোল্লা তিতা, কাচ্চি বিরিয়ানি সব তিতা। মিডারে তিতা কয় কারণ তার শারীরিক প্রবলেম আছে, সে অসুস্থ। এবার আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যথাযথভাবে আল্লাহর ঘরে গিয়ে আদায় করা ভালো না খারাপ? আরো জোরে বলেন। প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ খুলে 5টা মিনিট আল্লাহর কোরআন থেকে একটি সূরা 2টি লাইন তেলাওয়াত করা ভালো না খারাপ? আচার ব্যবহার সুন্দর করা ভালো, মানুষের উপকার করা ভালো, মাকে সম্মান করা ভালো, ঘরের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা ভালো। এই ভালো জিনিস যারা খারাপ বলে বুঝতে হবে তারা আধ্যাত্মিক রোগে আক্রান্ত হয়ে গেছে, তাদের দিল নষ্ট হয়েছে, চিকিৎসা করার দরকার। ভালো জিনিস খারাপ কয়, নামাজ না ভাল লাগে না, আর হিন্দি গান ভাল লাগে। ঘরের মা বোনেরা অনেকে আছে নামাজ পড়তে ভালো লাগে না, ঘন্টার পর ঘন্টা বসে বসে জি বাংলা কিরণমালা দেখতে ভালো লাগে। যারা কইছেন ঠিক বুঝতে হই না, ঠিক কইছেন না আন্দাজে ঠিক কইছেন? আসলে কি ঠিক? ঠিক। এক সময় মা বোনরা খুব দিনদার ছিল, আল্লাহওয়ালা ছিল। তবে অন্য জায়গার তুলনায় আপনাদের কক্সবাজার চিটাগাংয়ের মা বোনেরা অনেক ভালো। তারা একটু পর্দা বসিদা করে, ভিতরে যাই করুক কিন্তু উপরে একটু ফিটফাট থাকে। কথা কন না কেন? হুজুর আপনি তো খবরই জানেন না, 3 বাচ্চার মা, হেও দেখি আর একজনের লাগে হিজরত করে। কথা কন না কেন? এটা সব জায়গায় আছে, কম বেশি থাকতে পারে। মোবাইল আমাদেরকে আপডেট করে দিয়েছে, পরকিয়া ঘরে ঘরে ঢুকে পড়েছে। আল্লাহ হিফাজত করে। আগের যুগের মা বোনেরা দিন পালন করতে স্বাচ্ছন্দ্য ফিল করত, কিন্তু এখনকার যুগের মা বোনেরা মাশাআল্লাহ তারা টিকটকে দিন পালন করতে ভালোবাসে। আমি নামাজ পড়ি আমার দেহ, পেটে বাচ্চা আসছে, এই যুগের মা বোনেরা পেট সহ ফেসবুকে ছাড়িয়ে দেয়, আলহামদুলিল্লাহ।
কথা কন না কেন? এক সময় দেখছি, একটা টাইমে দেখছি মা বোনরা যখন প্রেগনেন্ট হতো, মা, চাচি, খালা, বোন, ভাবি, স্ত্রী যখন পেটে বাচ্চা ধারণ করত, ঘরের ভিতরে আড়াল হয়ে যেত। কোনো বদ নজরওয়ালা যেন তার পেটের দিকে না তাকাইতে পারে। পেটে বাচ্চা নিয়া ঘরের ভিতরে যায় নামাজে, বাচ্চা পেটে নিয়া বসে বসে কোরআন পড়ত, দুরূদ শরীফ পড়ত, আর রাত্রিবেলা চোখের পানি ছেড়ে দিয়া বলতো, মালিক আমি খারাপ হইতে পারি, পেটের বাচ্চাটারে খারাপ বানাইও না রে আল্লাহ। এই জন্য আগের যুগের মা বোনদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলিরা আসতো, আর এই যুগের মা বোনদের পেট থেকে পরিমণি আহে। ততক্ষণ না কা জি ঠিক কথা। এইরকম একজনের বাচ্চা হয়েছে, নিয়ে গেছে হুজুরের দ্বারে। হুজুর, আমি আর আমার বউ দুইজনে অনেক উল্টাপাল্টা করছি, আল্লাহ একটা পোলা দিছে, দোয়া করেন যেন আল্লাহ পাক কমপক্ষে আমাদের পাপের শাস্তি যেন পোলারে না দেয়। অনেক সময় মা বাবা উল্টাপাল্টা করে না, করে তো। এবার হুজুরের কাছে নিয়ে বলে, হুজুর দোয়া করেন, তাহানিক করায়া দেন, ফু দিয়া দেন। হুজুর বলে, তোমার সন্তানের নাম কি? তার নাম হয়েছে তুফান। কি নাম? তুফান। হুজুরে করছে কি, জোতা তুই আমার সে দৌড়। হুজুর হাদিয়া নেবেন না? তোর হাদিয়ার গুল্লি মারি, এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। এরকম তুফান টুফান রাখা যাবে? রাখা যাবে না। রাখতেও পারেন, যেই তুফানের পাশে থাকেন আপনারা, ভালো রাখ, ছেলে মেয়েদের ভালো নাম রাখবেন। কারণ কিয়ামতের ময়দানে বাবার নাম সহ ছেলেকে আল্লাহ ডাকবে। যেমন আমার আব্বার নাম মহিউদ্দিন, আমার নাম মাহমুদুল হাসান। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, মহিউদ্দিনের বেটা মাহমুদুল হাসান আমার সামনে আসো, হিসাব দিয়ে যাও। আল্লাহর রসুল বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, কেউ যদি কোথাও থেকে নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, বাবার নাম সহ, সন্তানের নাম সহ রাসূলুল্লাহর রওজায় পৌঁছায়া দেওয়া হয়। এজন্য ভালো নাম রাখবেন, যেই নাম নবী শুনলে খুশি হয়ে যায়। মুমিনদের একটি আলামত হলো, মুমিনরা যখন কোনো খারাপ কাজ করে তখন তাদের অন্তরে খুব খারাপ লাগে, যখন কোনো ভালো কাজ করে তখন তাদের অন্তরে প্রশান্তি লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের সম্পর্কে 5টা গুণ বর্ণনা করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের 1 নম্বরের গুণ, মুমিনদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তখন মুমিনদের অন্তরে আল্লাহর ভয় চলে আসে। বলেন কার ভয়? আল্লাহর ভয়। ক্লাস 6 এর ছাত্র, 7 এর ছাত্র, 9 এর ছাত্র ফজরের টাইমে আমি দেখছি, আমার চোখে এই চোখ দেখছে আমার, ঢাকায় মোহাম্মদপুর ধানমন্ডিতে দেখি শীতের ভিতরে 6-7 এর ছাত্ররা ফজরের টাইমে মসজিদে গিয়া সেজদায় লুটিয়ে পড়ে। কেন আসছো তোমরা? বলে আল্লাহর ডরে আসছে। বন্ধু বান্ধব অনেকেই গুলি খেয়ে চোখ হারিয়েছে, অনেকেই হাত হারিয়েছে, অনেকেই পা হারিয়েছে, অনেক বন্ধু বান্ধব অ্যাক্সিডেন্ট করে হাত পাও ভেঙে পঙ্গুতে পড়ে আছে। না জানি আমার জীবন কি হয়ে যায়। এজন্য সময় থাকতে টাইম মতো মসজিদে গিয়ে আল্লাহর কদমে সেজদা দেই, এটাই হলো আল্লাহর ভয়। এমনও মানুষ দেখছি সরকারি চাকরি করে, 1 টাকাও ঘুষ খায় না। কেন খান না? বলে ইন্নী আখাফুল্লাহ, আমি একজনরে ভয় পাই, তিনি হলেন কে? আগের যুগে বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল। ও কক্সবাজারের মুসলমান শুনে নেন, আগের যুগে ছোট ছোট বাচ্চাদের ভিতরেও রবের ভয় ছিল।
এজন্য আগের যুগের বাচ্চারা মা বাবাকে সম্মান করত, শ্রদ্ধা করত। আর এই যুগের সন্তানেরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। বাবা খাওয়ার জন্য বাবার কাছে টাকা চায়, যে বাবা কি, বাবা খাবো, টাকা দাও। সুবহানাল্লাহ, এটাও কি সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ। তাফসীরের কিতাবে আসছে, বাপ আর সন্তান দুইজনে সিরিয়ার জমিনে হাঁটতেছে। জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল, বিশাল বড় একটা আঙ্গুর ফলের বাগান, ডানেও বাগান বামেও বাগান। বাগানের এই মাথার থেকে ওই মাথায় যাইতে লম্বা সময় লাগে। বাপ আর সন্তান সেই বাগানের পাশ দিয়ে যাচ্ছে। বাবায় যখন তাকায় দেখলো আঙ্গুর ফলের বাগানে কেউ নাই, আমি চাইলে কিছু আঙ্গুর পেড়ে বাড়িতে নিয়ে খেতে পারি। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর পাড়া কি জায়েজ হবে? হবে? তো বাবাই চিন্তা করতে আছে, ফাঁক দিয়ে খেপ একটা মারিয়ে আহি। সন্তানকে বলল, সন্তান 9 বছরের বাচ্চাকে এক জায়গায় দাঁড় করায় রাইখা বলল, আমি বাগানের ভিতরে ঢুকলাম, আঙ্গুর ফলের থোকা ধরে টানবো, তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখবা কেউ যেন আমারে না দেখে। কেউ যদি দেখে তুমি আমারে সতর্ক করে দিবা। এবার বাবা আঙ্গুর ফলের বাগানে ঢুকছে। সন্তান ডানে একবার তাকায়, বামে একবার তাকায়, কাউরে দেখে না। বাবায় কেবলমাত্র আঙ্গুর ফলের থোকা দইরা টান মারছে। এখনো পর্যন্ত বোর্ড থেকে ফল ডিসকানেক্ট হয় নাই। সন্তান চিৎকার মেরে বলল, ইয়া আবি আহাদু ইয়ারানা, বাবা কে যেন তোমার দিকে তাকায় আছে। বাবায় ভয়তে জুতা মতো হালায়া মারছে দৌড়। মালিক বুঝি দেখে বলাইছে। বিশ্বাস করেন, দুনিয়ার কোনো মালিক দেখে নাই। বাপ সন্তানের কাছে আইসা বলে, ও সন্তান, তুমি আমার সাথে কি মজা নিতেছো? বলে, না বাবা, কোনো মজা নেই না। তাহলে তুমি কেন বললা যে আমাকে একজন দেখতেছে? সন্তান বলতে আছে, আব্বু দুনিয়ার কেউ দেখে না, তোমার আমার মালিক, তোমার আমার স্রষ্টা, তোমার আমার রব স্বয়ং আল্লাহ তোমার দিকে তাকায় আছে। ওয়াজিলাত কুলুবুহু, এটা আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি আমাদের যুব সমাজের কলিজায় থাকতো, এই সমাজে কোনো মেয়ে ধর্ষণের শিকার হতো না। গত 2 দিন আগেও তো দেখলাম কক্সবাজার কোথায় যেন এক মেয়ে গণধর্ষণের শিকার হয়েছে, চকরিয়ায়। এই সমাজের মেয়েরা যদি আল্লাহরে ডরাইতো, তাহলে কোনো মেয়ে ধর্ষণের শিকার হতো না। মাইয়েরাও মাশাআল্লাহ লাগাম ছাড়া একবারে মোবাইল টোবাইল বেটকায়া বটকায়া 13 ডাল লাগে ফিল্ডিং মারে। আর বাপে তো মনে করছে আমার মাইয়া আল্লাহর ওলি। আছে না নাই? সমাজে একটি স্লোগান হয়, দেশ বাঁচাও সমাজ বাঁচাও। আপনাদের কি কষ্ট হয়? আমার আওয়াজটা কি আপনারা স্পষ্ট শুনতে পান? মাশাআল্লাহ। দেশ বাঁচাও সমাজ বাঁচাও। এই দেশ আমাদের দেশ, এই সমাজের মানুষ আমরা। আমি, আপনি, আমার বোন, আপনার বোন, আপনার মেয়ে, আমার মেয়ে সমাজের বাসিন্দা। দেশ এবং সমাজ যদি বাঁচাতে চান, তাহলে প্রথম মা বাবাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে। প্রত্যেকটা বাপ সে যেন তার ছেলেকে বাঁচায় মাদক থেকে। প্রত্যেকটা বাপ সে যেন তার সন্তানকে বাঁচায় বেনামাজি বখাটে বন্ধু বান্ধব থেকে। ঠিক না ব্যাঠিক? প্রত্যেকটা মা সে যেন তার মেয়েকে বাঁচায় কোচিং ফাঁকি দিয়া, কোচিং এর নাম দিয়া পার্কের পিছনে কোন ফ্রেন্ডের সাথে বাদাম খায়, খবর মায়ের নিতে হবে। মা যদি তার মেয়েকে বাঁচায়, বাপ যদি তার সন্তানকে বাঁচায়, বিশ্বাস করেন সন্তান বাঁচবে, মেয়েও বাঁচবে, ছেলেও বাঁচবে, মা বাবাও বাঁচবে, সমাজও বাঁচবে, দেশটাও বেঁচে যাবে। এজন্য আপনার মেয়ের খবর নেন কোথায় যায়, ছেলের খবর নেন কোথায় যায়, কার সাথে আড্ডা মারে, কার সাথে উঠা বসা করে খোঁজ খবর লাগান।
কারণ মা বাবা এবং সন্তান যদি আল্লাহরে ভয় পায়, বিশ্বাস করেন ওই ঘরের ভিতরে রহমতের দরওয়াজা খুলে দিবেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার জমিনে রাষ্ট্রীয় সফরে যাচ্ছে। সময় তো প্রায় শেষের দিকে, দোয়া করে দেব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের এক নম্বরের গুণ, মুমিনদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তখন তাদের কলিজার বিগলিত হয়ে যায়, আল্লাহর ভয় কলিজার ভিতরে কম্পন শুরু হয়। আল্লাহু আকবার। আল্লাহরে ডরান, যেই কায়দায় আল্লাহ এক একজন রে নাক ছেঁচড়াইতেছে, ডর লাগতে আছে, কোন দিন না জানি আপনারাও কাজ করে ফেলায়। আল্লাহরে ডরান, সময় থাকতে মসজিদে যান, আলেমদের কথা শুনেন, সময় থাকতে হারাম সম্পর্ক থেকে বেঁচে বিবাহ শাদীর চিন্তা ভাবনা করেন। কর্ম হুজুর 13টার আগে শেষ করে নেন, বিয়ে শাদী করেন বহিদ পন্থায়, 9-6 কইরেন না। এটা কি কাইটা গেল নাকি লাইনটা? এটা শুনতেন। মুমিনদের এক নম্বরের গুণ, মুমিনরা আল্লাহরে ডরায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফরে যখন তিনি সিরিয়ায় যাচ্ছেন, কিছুদূর যাওয়ার পর পানির পিপাসায় কাতর হয়ে গেছে। হযরত ওমর তাকায় দেখলো একজন রাখাল কিছু বকরি নিয়া পাহাড়ের উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। হযরত ওমর ছদ্মবেশে রাখালের কাছে গিয়ে বলল, রাখাল, বকরির থেকে একটু দুধ দহন করে আমারে পান করাও। রাখাল তো আর চিনে না, ইনি হলেন এই জাহানের শ্রেষ্ঠ একজন মানুষ, অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর। এটা রাখাল চিনে না। রাখাল বলতে আছে, মুসাফির শুনে নাও, এই বকরিগুলার মালিক তো আমি না, আমি হইলাম সাধারণ একজন রাখাল, টাকার বিনিময়ে রাখালি করি। এই বকরিগুলার একজন মালিক আছে, তার অনুমতি ছাড়া এক ডোক দুধ তোমারে আমি পান করাইতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চরিত্র ছিল, তিনি মানুষদেরকে পরীক্ষা করত, দেখি তার ভিতরে আল্লাহর ভয় কেমন আছে। যার ভিতরে আল্লাহর ভয় থাকে তার দ্বারা সমাজে কখনোই অশান্তি হতে পারে না। আল্লাহর ভয় নাই। হযরত ওমর এবার তাকে প্রস্তাব দিল, যুবক শুনে নাও, তোমার এখান থেকে মাঝে মাঝে বকরি কি বাগে খায়া ফেলায় নাকি? বলে হ্যাঁ খায়। তাহলে একটা কাজ করবা, তোমার এখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো, তোমাকে কিছু টাকা দিয়ে দিব। বকরিটা জবাই কইরা গোস্ত তুমিও খাও আমিও খাবো, দুইজনই তৃপ্ত হব। এবার সেই রাখাল বলতে আছে, ইবনাল মালিক ফাইনাল্লাহ, তুমি আমি দুইজন, মাঝখানে আরো একজন আছেন যিনি হলেন মহাপরাক্রমশালী, শক্তিশালী, শক্তিধর, সুপ্রিম পাওয়ারফুল রব, তিনি হলেন কে? তারে ফাঁকি দিবা কেমন? এই মুসাফির, তুমি আমারে টাকা দিয়ে কিনতে চাও? হবে না। আমি আমার এই বকরির মালিককেও ডরাই না, আমি ডরাই আমার মালিকের মালিক নেই, আমি তারে ভয় পাই, বকরি বিক্রি হবে না, যাও তুমি এখান থেকে চলে যাও। এই সমস্ত প্রলোভন দেখায় কোনো লাভ নাই। বিশ্বাস করেন, এই সমাজে এমন অফিসার দেখেছি 1 টাকাও সুদের বেন্ডিল পকেটে ঢুকায় না, বরং তারা কষ্ট করে নীরবে জীবন কাটায়, তারপরও হারাম টাকা পকেটে ঢুকায় না, শুধুমাত্র আল্লাহর ডরে। আবার প্রধানমন্ত্রীর পিএস 400 কোটি টাকার মালিক, সুবহানাল্লাহ, পিয়নগিরি করে 400 কোটি টাকা। কি করলাম জীবনে? পিয়ন সাহেবের যদি লগে একটু জিকির আজকার করতাম তাও তো কিছু টাকার মালিক হইতে পারতাম। কথা ঠিক না ঠিক? পিয়নের যদি হয় 400 কোটি, তাইলে পিয়নের উপরে যারা আছে এক অবস্থা কি? এই দেশটারে লুটতে পুটতে খাইছে এই স্বৈরাচার জালেমরা, জম্মের খাওয়া খাইছে। শুধু দেশ খায় নাই, মানুষের কলিজা কামড়ায় খাইছে। রাগ করতেছেন? একটু রাগ বেশি করে করেন, একটু রাগ করা ভালো।
রাগের ঠেলায় ঘরে গিয়ে আবার বউ ফিরাইয়েন না। কিছু মানুষ আছে রাগের ঠেলায় বউয়ের লাগে ধমক দেয়, আবার কিছু আছে বউয়ের লাগে রাগ দেখায়, বাইরে গেলে বা দাম পায় না, বাইরে গেলে কেউ জিগায় না। আবার কিছু আছে ঘরে দাম পায় না, বাইরেও দাম পায় না, রাগ গিয়া যারে ইমাম সাহেবের লাগে আর মুয়াজ্জিন সাহেবের লাগে। কথা কন না কা? বাজারে গিয়া কয় এই বোয়াল মাছ, আপনাকে তো কক্সবাজারে মাছটা চলে, ধরেন বড় একটা কোরাল মাছ লই একজনে খারাইছে। কোরাল মাছ চিনেন না? কোরাল মাছের দাম কত তোমার? 1350। কিনবা? 30 টাকায় দিবি। দাম চাইছে কত? চাচায় আসে, চাচায় মনে হয় ওয়াজ বুঝতে আছে। দাম চাইছে কত? 1350। কইছে কত? 30 টাকায় দিবি। কারণ মাছওয়ালার কি মেজাজ ঠান্ডা আছে? সারা রাত জায়গা মাছ ধরছি, মাথা মতা গরব, কয় কি এই মগার ফগা, আমাকে বরিশালে বাসা, এই মগার ফগা জোতা দেখছো, তোর বাপ জীবনে মাছ খাইছে। চিন্তা করতে আছে মাছওয়ালার তো শক্তি বেশি, রাগও বেশি, সাহসও বেশি, কেন মাথা বাসায় বাড়ি দিয়ে লাই, ডরের ঠেলায় করছে কি দৌড় মারছে ঘরে, এক দৌড়ে ঘরে গিয়া দরজা দিয়ে ঢুকে আর তোর বাপ জীবনে মাছ খাইছে। আপনারা মনে হয় বুঝেন নাই। বউ কইতে আছে কি এত রাগ দেখাও কা? তুই কথা কবি তুইও ফিডে খাবি, মানে বউয়ের লাগাও রাগ দেখা। বউ কয় সমস্যা কি তোমার? তুমি আমার স্বামী মানুষ, তোমার এত ভালোবাসি, হারা দিন রান্দা বেড়ে খাওয়াই, 3-4টে মাইয়া বলার আগামতা সাফ করি, কি যে পেরায় থাকি, এরপরও রাগ দেখাও ঘরে আইয়া তুমি, সমস্যা কি? ওর বাপ জীবনে মাছ খাইছে, পরে আমি কাইটটা জিরে লবণ লাগানো, চেনে আমার এই বরিশালিয়া কইলাম আর কি। বউ কইতে আছে এই রাগ ওই জায়গায় দেখাইতে, এখানে দেখাও। ওই জায়গায় দেখাইলে তো আমার ফিরে চামড়া থাকবে না। তা কিছু মানুষ আছে রাগ ঘরে দেখায় কিন্তু বাইরে রাগ দেখাইতে পারে না। আবার কিছু আছে বউয়ের দ্বারে পাত্তা নাই, বউরে যদি কয় চা দাও, গোলামের ফল ইয়া খা, যৌতুক খোর, ফিররা কথা কবি ঠ্যাঙের নলা শিষ্যা ফেলাম, আছে না নাই? অভাব নাই, কোনো পাত্তা নাই, বাইরে মুখটুক মুছিয়া বিশাল বড় সাহেব, ঘরে গেলে বাটাম ফাটা দেয়। প্রিয় ভাইরা আমার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বরে মুমিনদের গুণ, মুমিনদের সিফত, তারা আল্লাহরে সবচেয়ে বেশি ডরায়। আল্লাহর কথা শুনলে তাদের কলিজায় কম্পন শুরু হয়ে যায়।